রমজান স্পেশাল ছোলা ভাজা। এমন ছোলা ভাজা থাকলে মনে হচ্ছে ইফতারটা একেবারেই জমে যাবে, সাথে আর কিছুই লাগবে না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? আশা করি সবাই বলে। আজকে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে ছোলা বুট সঠিক পদ্ধতি রাখবেন এবং সেই সাথে লোভনীয় ছোলা ভাজা। দর্শক, ছোলা ভাজা আমরা সবাই পারি, অথচ অনেক সময় ছোলা ভাজা করতে গেলে কালার সঠিক আসে না, মজা হয় না এবং পারফেক্টলি করা যায় না। আজকে এমন সহজ পদ্ধতি আপনাদের সাথে শেয়ার করব যেটা আপনারা প্রত্যেকে পারবেন ইনশাল্লাহ। দর্শক, এখানে আমি কিছু ছোলা বুট নিয়েছি, আর এখান থেকে আমি যে কাজটা করেছি দর্শক, অফ ক্যামেরায় এই ছোলা বুটগুলোকে আমি খুব সুন্দর করে রোদে শুকিয়ে নিয়েছি। যে কোনো জিনিস দর্শক আপনারা যদি রোদে শুকান সেই জিনিসগুলো ভালো থাকে, পোকা মাকড় আসে না। আজকে এই ছোলা বুটের মধ্যে আমি এমন একটা টিপস শেয়ার করব যেটার কারণে আপনারা 6 মাসও যদি ছোলা বুট রাখেন আপনাদের ছোলা বুটে একটাও পোকা আসবে না, যেটা আমি করে থাকি। আর আমি সবসময় বাসায় ছোলা বুট এই জন্য রাখা হয়, আমার বাচ্চারা কিন্তু ছোলা বুট খেতে খুবই পছন্দ করে। দর্শক দেখুন, এখানে কিন্তু অনেকগুলো ছোলা বুট, আর আমি এখান থেকে সমস্ত ময়লা এবং যে বুটগুলা দেখেছি 2 ভাগ করা, আমি সেগুলো নিয়ে নিয়েছি। নেওয়ার পর আমি এটা সুন্দর করে ক্লিন করেছি। ক্লিন করার পর এটার মধ্যে এখন আমি যে জিনিসটা দিয়ে রাখবো সেটা হলো লবঙ্গ অথবা লং, সেই সাথে লবণ। এই দুটো জিনিস যখন আপনারা অ্যাড করে রাখবেন, আমি গ্যারান্টি দিতে পারি কোনো প্রকার পোকা মাকড় আপনাদের ছোলা বুটে আসবে না। যে কোনো বয়ামে আপনারা সুন্দরভাবে রাখতে পারবেন। দর্শক, এর আগে কথা হচ্ছে ছোলা বুটগুলোকে অবশ্যই রোদে খুব সুন্দর করে শুকিয়ে নেবেন এবং সেই সাথে যে কাজটা করবেন, ছোলা বুটগুলোকে ঝেড়ে পরিষ্কার করে নিতে হবে। যাই হোক দর্শক, এইদিকে অফ ক্যামেরা প্রায় 1 কেজির মতো ছোলা বুট সিদ্ধ করে নিয়েছি। যেহেতু এখন মাহে রমজান আসতেছে, সো একদিনে একটু বেশি করে ছোলা বুট সিদ্ধ করে রাখলে আমরা কয়েকদিন খেতে পারবো। আর কিভাবে ছোলা বুট সিদ্ধ করার পর পারফেক্টলি আপনারা রাখতে পারবেন ইনশাল্লাহ, সেটা আমার ভিডিওতে দেখতে পারবেন, কোনো প্রকার স্কিপ করবেন না। দর্শক, আমি আপনাদের সাথে আরেকটা কথা শেয়ার করি। যখন আমি ছোলা বুটগুলো ভিজিয়েছিলাম, নর্মাল পানি দিয়ে ভিজিয়েছিলাম, তখন সেখানে আমি লবণ দিয়েছি। লবণ দেওয়ার উদ্দেশ্য হলো দর্শক, ছোলা বুটের মধ্যে কিন্তু একটা কোষ্ঠী ভাব থাকে, আর সেই ভাবটা যখন আপনারা লবণ দিয়ে ভিজাবেন সেই ভাবটা চলে যাবে। চলে যাওয়ার পর যখন আপনারা সিদ্ধ করবেন তখন আপনাদের ছোলা বুট কিন্তু একদমই কালো হবে না, সাদা থাকবে, যেটা আপনারা পরবর্তীতেই দেখতে পাবেন আমার কথার সাথে কাজের সাথে মিল আছে কিনা। দর্শক দেখুন, এখানে আমি প্রায় 1 কেজি ছোলা বুটের সাথে প্রায় 2টো আলু নিয়েছি। আপনারা এর থেকেও বেশি নিলে নিতে পারেন, কোনো সমস্যা নেই। কেউ আলু বেশি খেতে পছন্দ করে, কেউ আলু কম খেতে পছন্দ করে। এখন আমি ছোলা বুটগুলোকে সিদ্ধ করে দিয়ে দিয়েছি। মাশাল্লাহ, আপনারা দেখুন যে আমার ছোলা বুটগুলো কতটাই পরিষ্কার, একদমই কিন্তু কালো হয়নি। এইভাবে যদি ছোলা বুট আপনারা সিদ্ধ করেন, সো আমি মনে করব যে আপনাদের ছোলা বুট কিন্তু একদমই কালো হবে না, কালারটা কিন্তু সঠিক থাকবে। এক কথা বলতে গেলে ছোলা বুট কালো দেখলে একদমই খেতে মন চায় না, ভালো লাগে না দেখতে। দর্শক, এই মাত্র 10 মিনিটই কিন্তু আমার ছোলা বুটগুলো সিদ্ধ হয়ে গেছে। এর কারণ হচ্ছে আমি প্রায় আধা ঘন্টার মতো ছোলা বুটগুলোকে ভিজিয়ে রেখেছিলাম লবণ পানিতে। আর লবণ পানিতে যখন আপনারা বুটগুলো ভিজিয়ে রাখবেন, তখন যখন আপনারা চুলায় দিবেন অল্প সময়ের মধ্যে, একদমই অল্প সময়ের মধ্যে কিন্তু ছোলা বুটগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায়। ঘন্টা ঘন্টা ধরে চুলার মধ্যে ছোলা বুট সিদ্ধ করার কোনো প্রয়োজন নেই। দর্শক, অফ ক্যামেরায় আমি যে কাজটা করেছি, আমি যে ছাঁকনি দিয়ে খুব সুন্দর করে ছোলা বুটগুলোকে ক্লিন করে আমি প্রায় 1 ঘন্টার মতো ঝাঁঝরে রেখে দিয়েছি। এটা রাখার উদ্দেশ্য হলো, যেহেতু এখান থেকে আমি কিছু ছোলা বুট ফ্রিজিং করে রাখবো, যখন আপনারা এইভাবে ঝরঝরা ছোলা বুটগুলো রাখবেন তখন কি কাজটা হবে, আপনাদের ছোলা বুটের মধ্যে বরফ জমবে না এবং ছোলা বুটগুলো খেতেও ভালো লাগবে, কালারও নষ্ট হবে না। ছোলা বুট ভাজার জন্য আমি এখানে কিছু উপকরণ নিয়েছি দর্শক, যেগুলো আমরা ছোলা বুটে ব্যবহার করলে আমাদের ছোলা বুটের মজাটা বেড়ে যাবে। দর্শক, এর মধ্যে আমি আরেকটা জিনিস অ্যাড করব, আর সেটা দেখতে হলে অবশ্যই পুরো ভিডিও জুড়ে আমার সাথে থাকুন, তাহলে বুঝতে পারবেন যে আসলে ছোলা বুটে কী ব্যবহার করলে ছোলা বুট এতটাই মজার হয় এবং এতটাই লোভনীয় হয়। আমি নিয়েছি পেঁয়াজ, টমেটো, গাজর, ধনিয়া পাতা, কাঁচামরিচ। এই কয়টা উপকরণ কিন্তু আমাদের ছোলা বুটের মধ্যে পারফেক্টলি লেগেই থাকে। দর্শক, এখন আমি যে জিনিসটা দিয়ে দিলাম সেটা হলো ছোলা বুট ভাজার জন্য আমি এখানে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিচ্ছি। প্রায় 1 কেজি ছোলা বুটের জন্য আমি এখানে 1 কাপ সরিষার তেল ব্যবহার করেছি। সেই সাথে দেখেছেন যে হাফ কাপের মতো পেঁয়াজ কুচি ব্যবহার করেছি। দর্শক, এখানে চাইলে আপনারা সয়াবিন তেল ইউজ করতে পারেন, বাট সয়াবিন তেল আমাদের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। সেই সাথে দর্শক, আপনারা একবার হলেও সরিষার তেল দিয়ে ছোলা বুট ভেজে খাবেন, ছোলা বুট যে এতটাই মজার হয়, জাস্ট ওয়াও, জমে যাবে। দর্শক, আমি এখানে বাকি যে জিনিসটা অ্যাড করলাম সেটা হলো কাঁচামরিচ। কাঁচামরিচটা আমি একটু প্রায় 1.5 কাপের মতো
মতোই দিয়েছি দর্শক। আপনারা চাইলে এটা কম বেশি দিতে পারেন, কেননা ছোলা বুট একটু ঝাল ঝাল হলে ভালোই লাগে। ইফতারের সময় কিন্তু আসলে ঝাল খাবার খেতে আমাদের প্রত্যেকেরই ভালো লাগে, কেননা সারাদিন রোজা রেখে ইফতারের সময় একটু ঝাল খেতে কিন্তু মজাই লাগে। তাই আমি প্রায় 1.5 কাপের মতো এখানে কাঁচামরিচটা অ্যাড করেছি। আর আমি যে কাঁচামরিচ অ্যাড করলাম সেটা হচ্ছে ঝালটা একটু কম, যার কারণে আমি একটু বেশি দিয়েছি। আর এখানে যে জিনিসটা আমি অ্যাড করি সেটা হলো লাল মরিচের গুঁড়া। এটা হলো মিষ্টি লাল মরিচের গুঁড়া, জাস্ট কালারের জন্য, এটাতে কোনো ঝাল লাগবে না। দশেক এই কয়টা উপকরণকে কিন্তু এখন তেলের সাথে খুব সুন্দর করে কষিয়ে নিতে হবে। একটা কথা হলো লো হিটে রেখে এটাকে ভালো করে কষিয়ে নেবেন। অল্প কষিয়ে যদি আপনি ছোলা বুটটা দিয়ে দেন তাহলে কিন্তু ভালো লাগবে না। যে এই মশলাটা ছোলা বুটের মজার প্রধান কারণ হবে সেটা হচ্ছে যে কি মশলাটা যদি আপনি ভালো করে কষিয়ে নেন তাহলে কিন্তু আপনার ছোলা বুট খাওয়ার মজাটাই বেড়ে যাবে। এখন যে জিনিসটা আমি দিয়ে দিয়েছি 10 এখানে প্রায় আমি 3টের মতো টমেটো কেটে সুন্দর করে দিয়েছি। আপনারা এখানে চাইলে ছোটো ছোটো টুকরা করেও দিতে পারেন, কোনো সমস্যা না। টমেটো দেওয়ার উদ্দেশ্য হলো দর্শক, আপনারা যখন ছোলা বুটের মধ্যে এরকম করে স্লাইস করে টমেটো দিবেন, দেখবেন যে ছোলা বুটের মজাটাই বেড়ে যায়। এত মজার হয় যে আপনার ইফতারের সময় ছোলা বুট কিন্তু থাকবে না। অনেকে দেখা যায় ইফতারের সময় ছোলা বুট থেকে যায়, এটা কিন্তু থাকবে না। আমি গ্যারান্টি দিতে পারি যে এই মজার বুটটা শুধু আপনারা তৈরি করে দেখুন। বাকি যে উপকরণটা আমি এখানে অ্যাড করেছি দর্শক সেটা হলো গরম মশলা। হালকা একটু আমি গরম মশলা দিয়ে দিয়েছি, এটা অপশনাল, না দিলেও চলে, বাট দিলে স্মাইলটা সুন্দর আসে। আর একটা কথা দর্শক আমি যেটা বলতে ভুলে গেছিলাম, আমি এখানে হলুদের গুঁড়ো ইউজ করেছিলাম প্রায় 1/2 চামচের মতো। আপনারা দেখেছেন স্বাদ মতো লবণ দিয়েছি। লবণটা কিন্তু প্রত্যেকের রুচির ব্যাপার, আর সেই অনুযায়ী স্বাদ অনুযায়ী আপনারা অ্যাড করবেন। এখন দেখুন দর্শক আমার মশলাটা কিন্তু পারফেক্টলি খুব সুন্দর করে কষে গেছে, উপর দিয়ে কিন্তু খুব সুন্দর তেল বাসতেছে, তার মানে এটা হয়ে গেছে। এখন আমি যে কাজটা করব, এখানে খুব সুন্দর করে ছোলা বুটগুলো দিয়ে দিব। জাস্ট মজা কাকে বলে, শুধুমাত্র এইভাবে ছোলা বুট তৈরি করে আপনারা ইফতারের সময় খাবেন, আমি মনে করব যে ইফতারটা আপনাদের একেবারেই জমে যাবে। দর্শক ছোলা বুট দেওয়ার পর প্রায় 5 মিনিটের মতো আপনারা নেড়েচেড়ে নেবেন। একদম বেশি করে যে রাখতে হবে একদমই দরকার নাই। এর মানে হলো আমি মশলাটা কিন্তু খুব ভালো করে কষিয়ে নিয়েছি। আপনারা লক্ষ্য করলে বুঝতে পারবেন, লুডুস বলেন ছোলা বুট বলেন, এই দুটো জিনিসের মশলা কিন্তু খুব সুন্দর করে কষে তারপর যদি জাস্ট ছোলা বুটটা ছেড়ে দেন, এরপরে 2 মিনিটে নামিয়ে নিলেও কিন্তু আপনার টেস্টটা থাকবে। এর কারণ হলো শুধুমাত্র মশলাটাতে কিন্তু অবশ্যই আমাদের আগে থেকে ভালো করে কষিয়ে নিতে হয়। পারফেক্টলি কালারটা আপনারা দেখুন দর্শক, কত সুন্দর একটা কালার এসেছে। আর আমি আগেও বলেছিলাম যে এই ছোলা বুট কিন্তু কোনো প্রকার কালো হবে না, একদমই কিন্তু সঠিক যে ছোলা বুটের কালার সেটাই কিন্তু থাকবে। ফাইনালি কিন্তু আমার ছোলা বুট হয়ে গেছে। অফ ক্যামেরায় কিন্তু আমি একটু ধনিয়া পাতা অ্যাড করে দিয়েছিলাম দর্শক, যেটা আমি দেখাতে পারিনি। যাই হোক, এই দেখুন গরম গরম কিন্তু ছোলা বুট নামিয়ে নিয়েছি। আর এই ছোলা বুট কিন্তু ইফতারের সময় কিন্তু আমাদের কিন্তু একদমই জমে যাবে। সো এইভাবে কিন্তু আপনারা দর্শক সুন্দর করে ছোলা বুট ভাজা করেও কিন্তু নর্মাল ফ্রিজে রেখে দিতে পারেন। আপনাদের স্বাদ কিন্তু কোনো প্রকার কমতি হবে না, কেননা প্রতিদিন ছোলা বুট ভাজা করা আমাদের জন্য একটু কষ্ট হয়ে যায়। তো এইভাবে যদি ভাজা করে ফ্রিজে রেখে দেন জমে যাবে। দর্শক অফ ক্যামেরা কিন্তু আমি একটু ডেকোরেশন করে নিলাম। কেমন হয়েছে আমার ডেকোরেশন সেটা অবশ্যই কিন্তু কমেন্টের মধ্যে জানাবেন। আর যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে আমার ছোলা বুট ভাজা, তাহলে শেয়ার করতে ভুলবেন না, সেই সাথে লাইক করতে একদমই ভুলবেন না। দর্শক আমি ছোলা বুটটা একটু খেয়ে দেখতেছি, মাশাল্লাহ, এত চমৎকার হয়েছে, যেমন কালার তেমন তার স্বাদ। এভাবে একবার হলো আপনারা ছোলা বুট তৈরি করে খাবেন, আপনাদের মুখে লেগে থাকবে। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।